হ্যালো এইচএসসি 27 ব্যাচ। তো তোমরা কেমন আছো সবাই? আশা করি তুমি সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকে আমরা গতিবিদ্যার আমি আপনাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে আমি ফিজিক্সের কি কোন চ্যাপ্টার শুরু করতে পারি? সো আপনারা সবাই বলেছিলেন যে ভাইয়া আমরা ভেক্টর অলরেডি শেষ করে ফেলেছি, আপনি গতিবিদ্যা শুরু করেন। সো আমি গতিবিদ্যা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং গতিবিদ্যার আজকে আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করবো অবশ্যই তোমরা আপনারা দেখতে পাচ্ছেন যে গতিবিদ্যার আমরা প্রাস বা প্রক্ষেপক আর ইংরেজিতে যাকে বলে প্রজেক্টাইল নিয়ে আমরা আলোচনা করব। সো প্রজেক্টাইল যাকে বলা হয় প্রজেক্টাইল হচ্ছে একটু প্রাস। সো কোনো বস্তুকে আনুভূমিকের সাথে তীর্যকভাবে নিক্ষেপ করা হলে তাকে প্রাস বলে। তো যেটা আমরা 9-10 এ আমরা দশম শ্রেণীতে দশম শ্রেণীতে যা শিখেছিলাম ওই মানে সেকেন্ড চ্যাপ্টারে, সেটা হচ্ছে একটা একটা লোক, ওরা উপরের দিকে মানে উপরের দিকে ছুঁড়ে মেরেছে এবং তার নিচের দিকে পড়েছে। আমরা নবম দশম শ্রেণীতে কিন্তু এটা শিখেছিলাম, আর এটাকে আমরা বলতাম হচ্ছে পরন্ত বস্তু। আর সেটা হচ্ছে ওই ম্যাথ গুলো ছিল কিন্তু উলম্ব আনুভূমিকের সাথে উলম্ব ভাবে। সো আনুভূমিকের সাথে হচ্ছে উলম্ব ভাবে। আর এখন আমরা যা শিখবো তা হচ্ছে, আর ওই কেসটা ছিল কিন্তু 1D মোশন। আমরা 19 যেটা শিখেছিলাম সেটা হচ্ছে 1D মোশন। ওই ওই কেসটা নিয়ে শুধু ওয়াইকে কাজ করা হয়েছিল, শুধু ওয়াইকে গতি আমরা ব্যয় করতাম, কিন্তু ওইটাতে যেহেতু এটা উপরের দিকে উঠেছিল এবং নিচের দিকে পড়ে গিয়েছিল। তো আর এখন আমরা যেহেতু বড় ক্লাসে প্রবেশ করেছি, তাই আমরা এখন শিখবো যে একটা লোক, আমার হাতের অঙ্ক আমি খুবই সুন্দর। তো একটা লোক এদিকে একটি লোক একটা একটা পাথর ওদিকে ছুঁড়ে মারলো এবং সেটা মাটিতে পড়ে গেল। তো একটা পাথর কিন্তু লোকটা এদিকে ছেড়ে এদিকে নিক্ষেপ করেছিল। তো প্রাসের সঙ্গে আমরা প্রথমে কি বলছিলাম যে কোনো বস্তুকে আনুভূমিকের সাথে তির্যক ভাবে কোনো বস্তুকে আনুভূমিকের সাথে তির্যক ভাবে নিক্ষেপ করা হলে তাকে প্রাস বলে। সো এটা কিন্তু তির্যক ভাবে নিক্ষেপ করা হয়েছিল এবং আনুভূমিকের সাথে। সো এটাকে বলা হয় টু ডি মোশন। এটা হচ্ছে টু ডি মোশন। টু ডি মোশন বা টু ডাইমেনশনাল। আর টু ডি মোশন বলতে এখানে হচ্ছে এক্স ও ওয়াই কে গতি এটি। এটা আনুভূমিকের সাথে তির্যকভাবে প্রবেশ করা হয়েছিল এবং আমরা এখন এটাকে আমরা প্রাস বলতেছি। সো এটা মোটামুটি আমি বললাম যে প্রাস কি এবং আমরা পূর্বে কি শিখেছিলাম। ও ওকে, আমাদের সেটআপটা একটু সমস্যা করতেছিল। সো আমরা আবার ঠিক করে নিলাম। সো আপনারা যেহেতু বলেছেন যে ভেক্টরের গতি, ভেক্টরের ভেক্টরটা অবশ্যই পরে এসেছেন, এটা আমাদেরকে জানানো হয়েছে। তো আমি এক্সপেক্ট করতেছি যে আপনারা ভেক্টরের উপাংশের যে কনসেপ্ট এটা শিখে শিখে এসেছেন। সো আমরা এদিকে আমরা বল প্রয়োগ করতেছি, সেটা হচ্ছে এফ ইকুয়াল টু হচ্ছে 10 নিউটন। সো আমরা 10 নিউটন বল এদিকে প্রয়োগ করতেছি। সো এটার উপাংশ কোন দিকে হবে অবশ্যই আপনারা আমাকে জানিয়ে দিবেন। আমি বলতেছি যে এটার উপাংশটা এদিকে, এটা হচ্ছে এক্স অক্ষের বরাবর, আর একটা উপাংশ হবে উপরের দিকে, সেটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। তো আর আমরা এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি গুণে, সাপোজ আমরা এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি গুণে বাকি আমরা বলটা প্রয়োগ করতেছি, সেটা হচ্ছে 10 নিউটন। আর এখন আমরা এফ এফ অফ এক্স মানে আমরা এক্স অক্ষ বরাবর যে কতটুকু ইফেক্ট ফেলবে এটাকে আমরা বলবো এফ অফ এক্স। সো এটা এটা হবে হচ্ছে এফ কস থিটা।
আর এফ অফ ওয়াই হবে হচ্ছে এফ সাইন থিটা বা হচ্ছে এফ অফ ওয়াই ইকুয়াল হচ্ছে এফ কজ 90 মাইনাস থিটা। আমরা সমস্যা না বলতেছি যে কজ 90 মাইনাস থিটা, এটা কিন্তু দুটো একই জিনিস মিন করে। আচ্ছা, সো আমরা এফ এফ দেওয়া আছে হচ্ছে 10 নিউটন, কজ থিটার মানে হচ্ছে 30 ডিগ্রি। সো এফ সরি এফ ইন্টু 10 ইন্টু কস 30 ডিগ্রি মানে হচ্ছে cos 30 মানে হচ্ছে sin 60 মানে sin 60 মানে হচ্ছে root 3 by 2। সো 5 আমরা x অক্ষ বরাবর এটার উপাংশ হচ্ছে 5 root 3। আর আমাদের f sin হচ্ছে 13 মানে হচ্ছে 30 ডিগ্রি। সো 10 ইন্টু হচ্ছে sin 30 ডিগ্রি মানে হচ্ছে 1 by 2 ইকুয়াল টু হচ্ছে 5 নিউটন। সো আমরা x অক্ষ বরাবর উপাংশ হচ্ছে 5 root 3 নিউটন, আর y অক্ষ বরাবর উপাংশ হচ্ছে 5 নিউটন। সো আমরা এটা হচ্ছে এফ এক্স অক্ষ বরাবর উপাংশ এবং ওয়াই অক্ষ বরাবর বলটার উপাংশ যেহেতু পরস্পর লম্ব সেহেতু তারা হচ্ছে লম্বাংশ। So আমরা এটাকে বলতে পারি হচ্ছে লম্বাংশ। So আমরা এই কনসেপ্ট দিয়ে আমরা গতিবিদ্যায় প্রবেশ করেছি এবং পরবর্তীতে আমরা গতিবিদ্যার আরেকটু ডিপে আলোচনা করে কিছু প্রবলেম সলভ করব। সেই পর্যন্ত আশা করি সবাই অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। টাটা।